দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব বলে। প্রথমেই অগ্রদ্বীপ থেকে যাব নবদ্বীপ, কারণ তোমরা তো মোটামুটি জানোই নবদ্বীপ হচ্ছে আমার মামার বাড়ি। কিন্তু আজকে আর প্রথমে মামার বাড়ি যাব না। তো কোথায় যাব প্রথমে চলো দেখতে থাকো। কারা কারা নবদ্বীপ অগ্রদ্বীপ কাটোয়া সাইড থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অগ্রদ্বীপ থেকে ট্রেন ধরে ট্রেনে হেলতে দুলতে চলে এসেছি কিন্তু আমরা বিষ্ণুপ্রিয়া হল্ট। এবার একটু টোটো ধরে নেব। তনুশ্রী রয় বলে একজন কমেন্ট করেছে, দিদি তুমি বড় ভিডিও দাও না কেন? আমি প্রত্যেকদিন তোমার আইডিতে ঢুকে দেখি বড় ভিডিও দিচ্ছ কিনা, প্লিজ বড় ভিডিও দাও। অবশ্যই আমি বড় ভিডিও দেওয়ার ট্রাই করব। অ্যাকচুয়ালি বড় ভিডিও শ্যুটও করা রয়েছে, শুধু এডিট করা হচ্ছে না। দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি নবদ্বীপের মণিপুর গঙ্গা ঘাটে। এখানে কিন্তু তৈরি হয়েছে ৮০ ফুটের একটা শিব ঠাকুরের মূর্তি। আমার মা এখানে আগে ৩বার এসেছে, আমার কিন্তু এই প্রথমবার আসা। যতবারই নবদ্বীপবাসী মা বারবার বলে এখানে আসতে, কিন্তু আমার খুব একটা আশা হয় না। তোমরা কারা কারা নবদ্বীপ গিয়ে এই ভোলা বাবার দর্শন করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগছিল, মনে হচ্ছিল ওখানেই বসে থাকি, কিন্তু ওখানে বসে থাকার তো উপায় নেই, আরেকটা জায়গায় যেতে হবে। তাও সবাই মিলে অনেকটা টাইম ওখানে কাটিয়েছি। আর জানো তো এখান থেকে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু পুরো দেখা যায়। এই যে যারা যারা বাবার ভক্ত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথ লিখে যেও। চলো আজকের মতো টাটা।